বিএনপিকে আপনারা যারা ছোট করতে চাচ্ছেন, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি বাঁধ ভেঙে যায়, জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের। এই যে আপনাদেরকে বলছি, বিএনপি নেতাদের ধৈর্যের বাত আপনারা ভাঙেন না। যদি ভাঙেন তাহলে কিন্তু তারা আপনাকে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করবে। বলি চাচা, অন্যকে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করতে গিয়ে দেখে নিজে না আবার জাহান্নামী হয়ে যান। আহারে কি কোন কথা। সুযোগ পাইয়া খাটাইতেছ, শুধু একবার নির্বাচনটা যাক, তারপর দেখ তোদের অবস্থা কি করি। মানে এটা কোনো দফা দাবি, আমরা তো 2023 সালে তারেক রহমান দেশে এক দফা দাবি, এক দফা দাবিতে এই বাংলাদেশের সমস্ত জনগণ রাজপথে নামছে। আপনারা দেখেন নাই 2023 সালে আমাদের ঢাকাতে এক একটা পদযাত্রায় লক্ষ লক্ষ জনতা সৃষ্টি হয়েছে। খুনি হাসিনা তো 28 অক্টোবরই চলে যায়। জি চাচা, আমরা অনেক কিছুই দেখছি, তবে আপনার কথা শুনে অনেকেই বলতে আছে আপনি নাকি পিনিক আছেন, মাঝে মধ্যে দুষ্টু কিছু সেবন করেন নাকি? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল। প্রতি ঘন্টায় একটি করে হিন্দু মেয়ে বাংলাদেশে ধর্ষিত হচ্ছে। প্রমাণ দাও। এই বয়ান যারা দিচ্ছে তাদের পিঠের চামড়া কিন্তু আমরা এখনো তুলি নাই। কলকাতা প্রেস ক্লাবে জিজ্ঞেস করেছি যে বাংলাদেশের 1 নম্বর সমস্যা কি। আমি বললাম যে বাংলাদেশের 1 নম্বর সমস্যা হলো ভারত। বলে 2 নম্বর সমস্যা, আমি বলি এটাও ভারত। 3 নম্বর সমস্যা, আমি বলি এটাও ভারত। 4 নম্বর সমস্যা, আমি বলি এটাও ভারত। তাহলে কতক্ষণ চলবে ভারত? আমি বললাম যে অন্তত 84% সমস্যা ভারতের দ্বারা, 84 নাম্বার পর্যন্ত চলবে ভারত। এরপরে হলো আমাদের বেকারত্ব, দারিদ্র, কাণ্ডজ্ঞানহীনতা, লোভ ইত্যাদি ইত্যাদি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাই আমার ঠিকই বলেছে, বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হলো ভারত। একটা স্বাধীন দেশের যে কোনো বিষয় তারা নাক গলায়। কেন রে ভাই? আমাদের দেশের যে কোনো বিষয় নাক না গলালে তোমাদের কি হয় না? এখনো সময় আছে, ভালো হয়ে যাও। কেমন কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। মোহব্বত, আহারে।